আপনারা যে মুহে এমনি জিগের দিয়ে বললেন রাজি না, একটা আকিস বিড়ি ধরাই দিলে দেবপুরতে আড়াইয়া বাড়াল্লা নেওয়া যায়। আকিস বিড়ি তারা বিলে রাজি না বিলে 500 টাকার নোট দেখলে বেড়া বাংলাদেশও একটা বালা গরুর মাথা বেচা হয় 10,000 টাকা 15,000 টাকা একটা গরুর মাথা। আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। এই বাংলাদেশটা আবার করে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো, তোমরা রাজি হইতা না। এই নোটটা পুরা দেওয়ানো লাগে না, খালি পকেটটা কোনাটা বার করে দেখাইলে তো পিছি ফিজা দেবে। ঠিক রে, আমার কেন জানি ভয় হয়, একেবারে মনের কথা আপনাদেরকে বলি, আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয়। এই যে নির্বাচন আইতেছে 12ই ফেব্রুয়ারি, কত মানুষ যে বেঈমান হয়ে যাবে এই নির্বাচনের কারণে, আমার খুব ভয় হয়। কত মানুষ যে নির্বাচনের কারণে বেঈমান হইব, কত মানুষ যে বেঈমান হইব আপনি টেরও পাইবেন না। বেঈমান হইলে টের পাবেন কেমনে? লুঙ্গিটা খুললা পড়ে গেলে গা, যার যায় তেও টের পায়, যারা সামনে যায় তারাও কয় তোর দি লুঙ্গিটা খুললা পড়ে কিন্তু হচ্ছে রে। এই যারা সামনে খুলে তারাও দেহে, যার যায় তেও দেহে যে লাল্লা রে পড়ে গেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও টের পায় না, যারা সামনে যায় তারাও টের পায় না। ঠিক কিনা? আমার ভয় হইতেছে। একটু বইলা যাই কেন মানুষ বেঈমান হবে নির্বাচনে। এটা পীর সাহেব হিসাবে, আপনাদের মহব্বতের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কারায় খুশি হইবেন, কারা বেজার হইবেন। 36 বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না, আর ওখান যদি চিন্তা করে লাভ হইত না। আপনি বেজার হবেন না খুশি হবেন আমার কিছু আসে যায় না। বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেঈমান বানিয়ে ফেলবে কিভাবে? যে আইয়া টেহা দেয় তারতে আমরা দেশের তারা টেহা খায়। ঠিক কিরকম? টেহা কাকর না খাও, সাদও খায়। যারে ভোট দিত না, এবারে যা নেতারে ভোট দিত না হেতার তো চা খায়। তো আবার দোকানদারি জিগায়, ও তুমি এবারে চা খাইছো কিন্তু সারাদিন বই বই এবারে ফো দাও, এবারে সাহায্য যদি তুমি খাইয়া লইছো খাইতে থাক। ভোট তো সকল মানুষ নিরাম জায়গা ঠিক চালায় খাওয়া। তো তুমি যদি একখানো ভোট খিচ চালাও অন্য খাতে চা খাইলে গেলে না দান, তুমি কি হগিন্নের ভূত? তুমি এক কাপ চায়ের কার লাগিয়া তুমি জানো তুমি ভোট দিতা না, জানো তুমি এবার পক্ষে তুমি না, এবারে তো ভোটটা ফাউনের আশায় তোমার চাটা খাওয়াইছে, তাহলে তুমি যেহেতু ভোট দিতা না, তুমি কায়দা করেও বাচ্চা কিন্তু বলো ভাই এই সামান্য একটু আগে চা খাইছি, আমি হন ভাই চা খাইতাম না, তো ঘন ঘন চা আমার সমস্যা গ্যাস্ট্রিক, আমি চা খাইতাম না, আপনি দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে ভাস করবেন। আপনি একটা সুন্দর করে বুঝ দিয়া দেন, আপনি নাদানের মতো যে হাতে তার থেকে খাওয়ান শুরু করছে। একটা চা একটা বিষয় রে, ফার্স্টিকা চা আর নির্বাচনের চা আমি হিসাব করে ডাকতে হওয়া পড়ে না, এটি কম দামি ফাতা। ফাতা কোহানের জন্য নি লাশ মইরা গেলে গা, যার মানুষ মারা গেলে যেন না ফসে এইটার লেগে চা ফাতা দিয়ে গুইরা রাখে। হেই ফাতা কম দামে বেচা হয়, নির্বাচনের চা ফাতা হেই চা ফাতা খাইতে থাও চা, লাশের গন্ধ পাইবা চায়ের ভিতরে। এত নাদান করি আমরা। আরে বেলা একটা চা কি চা একটা ব্যাপার নেই, আপনাকে হগিন্দির ফুটায় আমরা চা খাই না 12 মাস খাইনি রে। নির্বাচনের সময় খাওয়ান লাগতো কে খাওয়ান লাগতো? কইতেন পারেন না ঘোষণা দিয়া ভাই আমরা সমাজটা উন্নয়নে কাজ করে নো, চা খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো, টেহা খরচ করান লাগতো না। ভোট সকলবেলা আমরা দেম নিয়ত করে দেম, আমরা সমাজটারে কিন্তু আগাই দিয়ে, আমরা তো 54 বছর আগাইতাম পারলাম না, টেহা টেহা খরচ করুন লাগতো না। আপনি এই আমরা আগাই দিলে সারবো। রাস্তাঘাট টিফেল কুদুর চাইয়েন, স্কুলটা কবে দোতলা হয়েছে এখনো 4তলা হয় না, এটা কুদুর খেয়াল করেন। আমরা রাস্তাটা সুন্দর করে কইরা দিয়ে, আমরা মসজিদের এটা করতাম পারি না, প্রাইমারি স্কুলটা আমরা হয় না, আমরা এলাকা দিয়ে একটা স্কুল লাগে, আমরা দুস্থ মাথা অনেক বেরিয়েছে, জামাই নাই ও চিকিৎসা হয় না, কত বেরিয়ে শীতের ভিতরে একটা কম্বল পায় না, এটি আপনি কুদুর খেয়াল রাখেন। আমরা টেহা দেওয়ান লাগতো না, এই কথাটি দিয়ে আপনি মুহে দিয়ে না, এই কথাটা দিয়ে মুহে দিয়ে না। নাদান হয়ে গেছো নাদান, এর লেগে কইস্তা বিমান লইয়া কবরে যাইতে পারবা কিনা সন্দেহ আছে। ঠিক কিনা? সন্দেহ আছে। এত সোজা না ইমান, এত সোজা না ইমান। নবীজিরে কাফেরারা প্রস্তাব দিছিল রে, আর আমরা তো প্রস্তাবও লাগে না। কত মানুষ যে এই নির্বাচনে বাপ বদলাইব, কত বেরিয়েছে যে জামাই বদলাইব এই নির্বাচনে। জিব্বাত কামড়তেন কীর্তেন কইলে তো বুঝা লাগবে না। হ্যাঁ, পয়লা বুট দিতে গেছে ঠিক, পরের বুট
ফাপ্পার কষ দিয়া ঘষিয়া এই লাল কালাকালিটা তুললিয়া পরের ভোট দিতে গেছে, ভোট দিতে গেছে হন। এর আগে তার আসল আব্বার নাম হলো মুখলেসুর রহমান, আব্দুল কুদ্দুসের ভোট দিতে গেছে, গিয়া সেটা তার রিজি গেছে, তোমার আব্বার নাম কি? আসলে তার আব্বার নাম কি? কথা করা, তার আব্বার নাম কি? তা মুখলেসুর রহমান। কিন্তু জাল ভোট দিতে গেছে, যে কুদ্দুসের ফুতের ভোট দিতে গেছে, গেছে পরে জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। আমি যদি হন ফজলু হাজির এই আব্বা লই একটা গালি দেই, বলে ফজলু ভাই আপনি কি ভালো মানুষ? আরে ভালোই করতে, আপনি আব্বা কি ভালা? এবার শহীদে পানি ইয়া করবো যে হুজুর এই বাপ লইয়া কথা কই না, কলজাত লাগে, আপনারা মহব্বত করি, তা আমারও তো কলজাত লাগে। বাপ লইয়া গালি দিলে কি আবার ভাল লাগেনি? আমারও তো খারাপ লাগে, কত তো সত্য। তো এটা আমি বাপ লইয়া গালি দিলে, বাপের লইয়া খোটা দিলে তোমার কলজাত দিয়া লাগে, আর তুমি যে এই মুখলেসের ফুতে কুদ্দুসের ফুট করলে দিয়েছে ইচ্ছা করিয়া। 9 জন সাক্ষী, 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, এই গেটে দরজা খেয়ে রয়েছে। তুমি 9 জনের সাক্ষী রেখা কইছো আব্বার নাম আব্দুল কুদ্দুস, আসলে তোমার আব্বার নাম মুখলেসুর রহমান। এবার তোমার বিবেকরে জিজ্ঞেস করো তোমার আসল বাপটা কেন? ঠিক কিনা কও? তুমি মুখলেসুর রহমানের ফুত হইয়া আরেক বেটারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বেটারে এমপি বানানোর লেগিয়া তুমি কইলা যে আমার বাহার নাম আব্দুল কুদ্দুস। তুমি নিজের বাপ নিজে বদলাইলা 9 জন সাক্ষী রেখা। আব্বা কুদ্দুর বিবেকটা মাহফিলটা তো বাইর যাইবে না, যা ইয়ে হইতে হইতে চিন্তা করুন হুজুরে যে কথাটা কইলো, কথাটা কি তা কুদ্দুর চিন্তা করে না। অন্ধের মতো হেউ হেউ করেন না, গেউ গেউ করেন না, একটু চিন্তা করেন বিবেকটা খাড়াইয়া। মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কেন বাপ বদলাইতা? ঠিক কিনা কও? সুন্দরমের মহিলারা ওদের কইতেছে আজ ধরছে আপনার বেড়াইতে বেরিয়ে বালা বেড়ি জামাই বদলাই যাইছে না বুদ্ধি তো গিয়া বেরিয়ে কি বালা ইয়াসিনের বউ আমিনের বউ কইয়া বুদ্ধি হয়েছে না জাল বুট। ইয়াসিনের বউ জাল বুট দিতে গেছে আমিনের বউ একটা, আমিনের বউয়ের বুট দিতে গেছে, ওরে বিটি রিজি গেছে স্বামীর নাম কি? আমিনুল ইসলাম। আসলে বিটির স্বামীর নাম কি? ইয়াসিন। ইয়াসিনের বউয়ে 9 জন সাক্ষী দেখতে কইছে স্বামীর নাম ইয়াসিন। আব্বা বিয়ে হইতে 2 জন সাক্ষী লাগে, আর এবিটি 9 জন সাক্ষী রেখে স্বামী বদলাইছে। আমি যে কইসলাম আমরা যে ইমান লইয়া যাইতাম পারিনি কবর ও মরণের পরে, এবার দেখেন মিলেনি কথা। ঠিক কেনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কয়দিনের জিন্দগি, কয়দিনের জিন্দগি, কয়দিন থাকবা তুমি দুনিয়ায়, কয়দিন বাঁচবা তুমি দুনিয়ায়। কই গেল এই সুন্দরমের মুরব্বী মানুষগুলা? আমি যখন মাহফিলটাতে প্রথম এসেছিলাম তখন আমাদের উজায়ের আহমদ সিদ্দিকী ছিলেন সভাপতি। কই হুজুর তো নাই, এটাই তো জীবন। কত মুরব্বী আমি দেখলাম। আমার যে দূর মনে পড়ে, ওই যে তোমরা দক্ষিণ পাড়া মিয়ামি হোটেলের যে ম্যানেজার ছিল কিনা রজব আলী, এই রজব আলীটা আমি নিজে দেখলাম কয় বছর বয়স হয়েছে। কত্রী মানুষ কয়জনের নাম কইতাম, এই যে ভাড়াল্লাহ আমার মুরিদ, ভাড়াল্লার বুড়া মানুষটা সফিউল্লাইয়া বইয়া থাকতো, আমি যেন যাই ওই মানুষটা তো নাই। এই তো জীবন ভাই, রঙ্গের ঘরে দৌড়াইও না, আল্লাহর হস্তে কইয়া যায়। এমনি কোনা মানসি কোনা কানসি মাইরা কেউ তোমারে কইত না, কারণ তোমরাও এই এলাকার মানুষ, আমিও এই এলাকার মানুষ। অনুরোধ করে বলে যায় ইমানটা হারাইয়া কবরে যাইও না। ইমানি যদি না থাকবে এই মানুষটার কোনোই দাম নাই। ঠিক কিনা? নবীজিরে কয় দফা প্রস্তাব না দিছি? মা কথা কেন, কয় দফা না? টাকা চাও টাকা দেব, সুন্দরী নারী চাও নারী দেব, নেতা হইতে চাও নেতা বানাই দেব, অপ্রতিদ্বন্দ্বী নেতা আমরা কেউ নির্বাচন করব না, নমিনেশন পেপার সাবমিট করব না, তুমি একাই হবা একক নেতা। আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আপনারা যেই 3টা জিনিস কইছেন, ইচ্ছা করলে আপনারা 3টা জিনিস দিতেন পারবেন। এই যে আপনারা রাত আছে, টেহাও আছে, মায়াফানো আছে, আপনারা যদি আমার কাছে বিয়া দেন ইচ্ছা করলে দিতে পারবেন, টাকাও আছে, নেতাও বানাই দিতে পারবেন। বায়ু
এটি তো দেওয়ার ভিতরে আপনারা পারবেন, যেই দিয়ে আপনারা দিতে পারবেন। ধ্যাৎ। যেইগুলো আপনারা দিতে পারবেন না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা ডাক দেয়া, আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি? কয় যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আমরা কি পারবো না বলো? আবার নবী ডাক দেয়া কয়, শুনেন, আমার ডান হাতে যদি সূর্য দেন, আমার বাম হাতে যদি চন্দ্র দেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা দাঁড়াই চিনছ না? নবীর নমুনা হুনো, সেই নবীর উম্মত আমরা রে। নবী তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি হিয়ালের চাও সব। ঠিক কিনা খাও? নবীটার নমুনা কিতা দেখো না কি কয়। টাকা দূরের কথা, নেতা বানাই দেবেন দূরের কথা, সুন্দরী নারী দেবেন দূরের কথা। খোদার কসম দিয়ে বলি, যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, জানি এটা তোমাদের ক্ষমতা নাই, তোমরা পারবা না। যদিও বা দিতে পারো, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, আমি নবীকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম ইমান। এটার নাম ইমান। লোভ আসবে, লালস আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, সমাজের মানুষ টিটকারি মারবে, মস্কারা করবে। সমস্যা কি তাতে? তারা নবীর মতো মানুষরা ছাড়ছে না। নবীর আফন ফাঁসিয়ে রাস্তার মধ্যে কাঁড়া বিছাই রাখতো। নবীর মতো মানুষে খুব খেয়াল করো, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়, বংশধর মক্কায়, জ্ঞাতি গোষ্ঠী মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, সব মক্কায়। নিজের বিডা বাড়ি সব থাকার পরেও নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কর? নবীর মতো মানছে, নবীর মতো মানছে, খালি ইসলামটার কারণে মক্কায় থাকতে পারলো না। কই নাগাইশের কেউ তো সুন্দরম এমন লাগছে না, সুন্দরমের কেউ তো নাগাইশ যেমন লাগছে না। তইলে আমরা এরকম হইল নাকি রে? নবী কি এত খারাপ মানুষ আছি যে মক্কার বাইশের লোকে মিল্লা জিল্লা শর্ত পারছে না? এর লেগে আবার আর সকলে মিল্লা বার করে দিয়েছে সমাজতে। বিষয়টা কি এরকম? একটাই সমস্যা ছিল, তারা কয় 360 দেবদেবী, নবীজি কয় এক আল্লাহ। কোনো আপোষ হয় নাই, সুতরাং সমাজে টিকতে পারেন নাই, নবী চলে গেছেন মদিনায়। সুতরাং আমরা যখন, আমি মুশতাক ফয়েজি যখন ইমানের কথা বলবো, আমি মুশতাক ফয়েজি যখন আপোষে যাব না, তখন আমিও জানি মামলা হবে, টিটকারি হবে, মস্কারা হবে, মানুষের সাইজ করলে বইয়া বইয়া কইব এবার একটা হুজুর হইছিল, আর বাংলাদেশে হুজুর আছিল না রে। আমি যদি বুঝা হইলে ঠান্ডা মাথায় আমি বুঝা লাইছি, আমাকে বলতেই হবে, নাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ আমার ডাক দিয়ে আকর আকর জিব্বা খুল। আমি তো মনে করলাম ভূমি ওষুধ খাওয়ানোর লিখে বোধ করছি জিব্বা বার করতাম। হুমা জিব্বা বার করলে টানতে ধরে নিত না, লোয়ার কেসি দিয়ে হচ্ছ কিনা ফুল দিয়া এই জিব্বা লাইব কাটটা কবিলে তোমার এই যে কথা হুনতো দিছি, এই যে আসার নামাজের পরে এই লোকটি যে মাঠটা বইরা গেল গা, কর্তৃ লোক যে দাঁড়াই রইল, কার উপরে কারা পরে কি একটা কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়ে তুমি যে রসাইয়া কষাইয়া কথাটি কইয়া পড়লা, একটা উচিত কথা যে কইলা না, জিব্বাটা বার করো। আমার জিব্বাটারে ফুস দিয়া লোয়ার কেসি দিয়া কাটতে 1 সেকেন্ড দেরিও করবে না। সুতরাং তোমার টেনশনে তুমি আমারে ভালা কইবা, এই চিন্তা আমার কথা বলার সময় নাই। আমার জিব্বা বাঁচানোর জন্য আমাকে উচিত কথা বলতেই হবে। ঠিক কিনা? আমাকে বলতেই হবে। এতে রাগ হন, আপনি বেজার হন। থাম কয় বছর? 54 বছর বয়স দইয়ে গেছে গা। আমার আব্বা যে মারা গেছে 54 বছর বয়স হইয়া মারা যায় না, এর আগেই মারা গেছে। আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ 54 বছর বয়সের আগে মারা গেছে। আমি তো 54 বছর বাচ্চা লাইছি, তো আব্বার তো বেশি হাত পাইলেছি।
আর বাঁচলে আর কয় বছর বাঁচা, আব্বা শুধু আমি বিল্লাহ কথা না, ওকে অনুরোধ করে কইয়া যায় সুন্দরমের মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আপনি রিক্সা চালান, হ্যাঁ উচিত কথা কর। আপনি দোকানদারি করেন, হ্যাঁ ন্যায়পরায়ণ থাকে। আপনি কৃষিকাজ করে, এই জায়গার ভিতরে তো ইনসাফ করিয়া কাজ কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইলো। আল্লাহর হস্তে যাইয়েন না, বসেন, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি সুন্দর করে যেখানে আছেন আপনার জায়গায় আপনি ইনসাফ থাকেন। আপনি ইমামের জায়গায় আছেন, আপনি হক কথা বলে যান। আপনি পীর সাহেব, হক কথা বলে যান। আপনি আলেম, হক কথা বলে যান। আপনি গ্রামের সর্দার, হক কথা বলে যান। আপনি মেম্বার, আপনার জায়গায় আপনি হক কথা বলে যান। বলে যেতে যেতেই একদিন দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। আপনি যখন ইমানের পথে অটল থাকবেন, নবীজিকে প্রস্তাব দিছিল কয় দফা, বা কথা কেন কয় দফা? নবীজি কি গ্রহণ করছে? নবী জবাব কি দিয়েছেন? ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, যদিও বা পারো না, তোমরা পারবা না জানি, যদিও বা সূর্য দেওয়া যায়, চন্দ্র দেওয়া যায়, কিন্তু এক আল্লাহর পথ থেকে আল্লাহর এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরাও যারা আজকে ইমানের পরীক্ষায় পড়ে গেছি, আমরাও যারা আজকে ফিতনা ফাসাদের জমানায় এসে নানান দিকে আমাদের লোভ দেখা দেয়, আমাদের হিংসা দেখা দেয়, আমাদের ভিতরে আমাদের কাছে বিভিন্ন হুমকি ধমকি আসে, আমরা স্পষ্ট করে ইমানদার যারা জানিয়ে দিতে চাই, ইমান মানতে গেলে, ইমানের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মাকবুল বান্দা, বিরাট বড় বুজুর্গ ব্যক্তি। ইনি একদিন রাস্তা পার হবেন, তো সামনে একটা ড্রেন পড়ছে, ড্রেন খুব খেয়াল করে, সামনে একটা ড্রেন, এই নালা, আমরা দেশে শুধু খালটালের মতো আর কি, তো এইরকম একটা নালা পড়ছে। নালাটার ভিতরে দুইটা বাঁশ একখানো দড়ি দিয়ে বান্ধা দিয়া রাখছে। একটা মানুষ ফারুইলে হেইফারের তার একটা মানুষ খেরুই থাকুন লাগে, দুইজনেও সমানে ক্রস করা যায় না। এইরকম অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনি পার হবে, ওই ফারে একটা কুত্তা আর এই ফারে হইল হাসান বসরি। তা হাসান বসরি কুত্তাটারে কইতে আছে, এই কুত্তা ধর বুঝে না, কুত্তারে কইতে আছে, কুত্তা তুই কিন্তু খারাপ প্রাণী, আমি হইলাম আশরাফুল মাখলুকা, আমি হইলাম সৃষ্টির সারা, তা আমি আগে ফার হয়াম, এরপরে তুই ফার হইবি, আমার আগে কিন্তু তুই ফার হইবি না, তুই হেন দাঁড়াই থাক। হাসান বসরি আমার মনে হইল কুত্তাটা যেন আমারে বলতে আছে আপনি ভালো মানুষ আর আমি খারাপ। হ্যাঁ, আপনি যদি কুরমা খান, পোলাও খান, ফল খান, যেই দিয়ে খান, আপনার ফেটো গেলে এটা দুর্গন্ধযুক্ত জিনিসে পরিণত হয়, আর আমি কুকুর আপনাদের দুর্গন্ধযুক্ত জিনিসটারে খাইয়া হজম করি। এবার আপনি কোন খারাপ কি আমি না আপনি? সুবহানাল্লাহ বলেন না? কথার ওজন দেখছেন না, কথার নমুনা দেখছেন নি? নিজে চিন্তা করতেছে, আসলেও তো কুত্তায় যেটা পারে আমরা তো এটা পারি না, আমরা ভালোটা খাইলে খারাপ হয়, আর কুত্তায় খারাপটা খাইয়া হজম করে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ছোট একটা বাচ্চা লাফাইতেছে বৃষ্টির ভিতরে, কাদাযুক্ত রাস্তায়, কাদা মাখা রাস্তায় বাচ্চারা লাফাইতেছে। হাসান বসরি ডাক দেয়া কয়, এই বাবা, তুমি যদি পড়ে যাও তোমার পাটা তো ভেঙে যাবে, ব্যথা পেয়ে যাবা, তুমি পাও পড়ে গেলে তোমার সাংঘাতিক ক্ষতি হবে। আবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বাচ্চারা ডাক দেয়া কয়, আমি যদি পড়ে যাই শুধু আমার পা ভাঙবে, আর আপনি হলেন জগতের হাদি, আপনি হইলেন মানুষের পথ প্রদর্শক, আপনি যদি পড়ে যান গোটা জগৎ পড়ে যাবে। আমি পড়ে যাওয়া আর আপনি পড়ে যাওয়া এক জিনিস না। আমি পড়ে গেলে হয়তো পা ভাঙবে, আপনি যেটা বলছেন এটা সত্য, কিন্তু আপনি যদি পড়ে যান গোটা জাতি পড়ে যাবে, গোটা দেশ পড়ে যাবে, গোটা সমাজ পড়ে যাবে। সুতরাং আমার সাবধান করেন না, আপনি সাবধানে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না?
ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমরা কোন পথে গেলে জান্নাতে যাব, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। তারপরে এই কোরআনের যিনি বাস্তব নমুনা, কোরআনের যিনি মডেল, যিনি আইডল, যিনি আইকন, যিনি উসওয়াতুন হাসানা, ওনাকে পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অনেক জায়গায় আপনি এমনি এমনি বুঝবেন না, কোরআন আপনি বুঝবেন না। মনে করেন আপনি কোনো এই দুনিয়াতে একা, মনে করেন, খুব খেয়াল করেন, মনে করেন একা সুন্দরম হাই স্কুল মাঠে আপনি দাঁড়িয়ে আছেন। কোনোদিন কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনোদিন কারোর সাথে আপনার কথা হয় নাই, আপনি একক মানুষ, একা মানুষ। এই সময় আপনারে আমি আইসা বললাম, আপনি একা আইসা বললাম নামাজ পড়েন, তখন আপনি আমাকে কি বলবেন বলেন তো? আমার কথা বুঝেন নাই? আপনি একা সুন্দরম হাই স্কুল মাঠে দাঁড়িয়ে আছেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনো মানুষের সাথে আপনার কথা হয় নাই, সমাজের কোনো মানুষ দেখেন নাই, জীবনে কেউ আপনারা নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলে নাই। আমার সাথে আমি প্রথম আসলাম মাঠে, আইসা দেখে আপনি দাঁড়াই দিচ্ছেন। তা আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি নামাজটা পড়েন, তখন আপনি কি কইবেন? সুন্দর। আপনি বলবেন নামাজ কি? আমি তো জীবনে শুনিই নাই নামাজের কথা, প্রথম শুনলাম। নামাজ কারে কয় এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে বাধ্য, কারণ আপনি তো জীবনে নামাজের কথা আর শুনেন নাই, কোনো মানুষের সাথে দেখা হয় নাই, কোনোদিন কেউ কিচ্ছু বলে নাই আপনাকে। আপনি একা মানুষ, আপনারা যদি কই নামাজ পড়েন, তাহলে আপনি বুঝবেন না নামাজ কারে কয়। মুসলমান, ১,৫০০ বছর আগে মানুষগুলা যখন দেবদেবীর পূজা করে, ওরা বর্বর, ওরা বেদুইন, ওরা যাযাবর, ওরা মূর্খ, ওরা অসভ্য, ওরা পূজা করে দেবদেবীর। এই মানুষগুলার কাছে নবী আসলেন। এর আগে নবী কবে এসেছেন ওরা জানে না, মানুষগুলো অসভ্য হয়ে গেল। এর ভিতরে নবী এসে বললেন তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন যখন জিজ্ঞেস করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন তারা তো আরবি বুঝতো। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তো বুঝি না, তো ওরা তো আরবি বুঝে। তো ওরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসো বেড়া, আমরা সারাটা জীবন ৩৬০ দেবদেবীর পূজা করলাম, আর তুমি কইতেছ লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ৩৬০ দেবদেব দিয়ে আমরা কুলাইতাম পারি না, তুমি কেমনে এক আল্লাহ দিয়া কিতা করবা? এটা আল্লাহরা কি জিনিস তুমি একটু আপনারে বুঝাইয়া কও। আল্লাহর আব্বা কেডা, আল্লাহর আম্মা কেডা, আল্লাহর পরে ছেলে যেহেন দুটা গেছো হানো যাও, হ্যাঁ তো উঠে যাও, আমার যাইবে নাতে। আরে যেহেন দুটা গেছো থানো যাচ্ছা, হ্যাঁ হানো যাও, যাও বাবা যাও, হ্যাঁ তো ভদ্র ছেলে যাও, হ্যাঁ কইছি যাও। আরে যাস না তুই, যেহেন দুটা গেছো থানো যা। তা মনে করছো অন্য হুজুর, তা তাহলে হুজুরে চিনছে না, আর এটা উডুন্না মাহফিল। এটা আমি কি শুনলাম নতুন রে, মেঘের ভিতরে তুফান করুন না, তুফানের ভিতরে ওয়াজ করুন না বেড়ান। আমি তুফানের ভিতরে ওয়াজ করে তুমাই নিলাম, মানুষ আরতে হুক না দিনতে দৌড় দেয়। সিফা দিয়া বইয়া থাক বেড়া, উঠি মাইদি দেখে উঠবেন না। আর এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তারা। যেমন এই ডাক্তারে উঠলে বিচার হইব ইয়ার এই হাজি ফজলু সাহেব, কারণ এবার লগের তো উঠে কেমনে, সুতরাং কোনো উঠি নাই। আমিন ক। অনেকে আমার মুজাম্মেল ভাই জিগায় কইছে হুজুর আপনি যে এমনি জোর করে মানুষের বয়াই রে, হ্যাঁ এদের ওয়াজ শুনবো না শুনলে আপনি ঠেকি, আপনার ওয়াজ করুন আছে করবে, তারা হয় বইব না হইলে যাইব। আপনি তো এই সাফাসাফি করেন গীতে, আমি কে সাফাসাফি করি, আমার জীবনে জিগাইছ, অহন যখন জিগাইছ তো কইতেছি না আমি কে সাফাসাফি করি, চিনেন নি কথা কয় না, মনে হয় যেন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছি। আরে চিনি চা চায়ের লোকে যে দিয়া লাড়া দিয়া খায় আর কি মিঠা লাগে।
আচ্ছা চিনি আমি যদি অহর এই বেলায়েত সাহেবের এক চামচ চিনি দিই না, বেলায়েত সাহেব এই চিনিটা আপনি খান, ভালো চিনি, লাল চিনি আখের তৈরি আমি আনছি, এটা সরতে আপনি খান, তখন কি ওনার কাছে এই তিতা লাগবো না মিঠা লাগবো? আমার কথা না, তিতা লাগবো না মিঠা লাগবো? আচ্ছা, ওনারে যখন আমি চিনি দিছি উনি কয় না হুজুর খাইতাম না। আমি আর কি খাইতেন না, খান আপনি? কয় না 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 না। আমি বললাম সৈফুল্লাহ ভাই এবার ধরেন ছিল যাতা দিয়া, তো সৈফুল্লাহ ভাই মুজাম্মেল ভাই দুই গুল দিয়ে আবার রাঞ্জা দিয়া ধরছে, গামছা দিয়া ফেস দিয়া বান্ধালাইছে। এরপরে আমি আখ করাইয়া চামিচ দিয়ে আড়া দিয়া এবারে যদি এক চামিচ চিনি দিই, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তার কন্যাইয়া ফালার লোকে বান্দা শুনাইলেও সব। ঠিক কিনা কম? আবার বুঝো কি কারবারটা যাইব পরে দিয়া, খুব সাবধান। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তারারে ধরইব, আপনারা থাকতে উঠলো কেমনেতে, একটা লুকো লড়বেন না যতক্ষণ আলোচনা চলবে। একেবারে মৌচাকের ভিতরে মৌমাছিটা যেমনি চুপ করে বসে থাকে, এমনি বৈশা কান খাড়া করে কথা শুনবেন ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, নবীজি কথা মনে আসেনিও, নবীজি যখন আইয়া কইছে লা ইলাহা মুহাম্মাদুর, তখন কিন্তু তারা এক আল্লাহর কথা জীবনে শুনছেও না। তারা কয় বেড়া 360 দেব দেবী দিয়ে কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবে এটা তো বুঝে ধরে না। নবীজি কয় এত কথার দরকার নাই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সৌদি আরবের তারা আরবি বুঝে না, কি বুঝে না? তারা তো বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাউজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। তো এমনি বুঝবেন কেমন হন, এটিও তো কইছি আরবিতে, এবার বাংলাতে কই। আল্লাহ ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা কেউ নাই। আরো সহজ করে কই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই জমিন কার? সবাই জুড়ে কেন, জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? সবাই কার? তাহলে জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, আমিও আল্লাহ, তুমিও আল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা আমার কথা বললাম না, কোরআনের কথা। আবে মুশতাক ফৈজির মুখ দিয়ে কথা বের হয়েছে, এই কথা স্বয়ং আল্লাহর কথা। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ কয়, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। খুব খেয়াল, মনোযোগ, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আমরা মুমিন না? সবাই আমরা মুমিন না? আল্লাহ কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জীবন সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। অর্থাৎ যত মানুষ আছে সবার জান অর্থাৎ জীবন, সবার মাল আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই মাশাআল্লাহ, কি দিয়া কিনছেন? জানার অধিকার আমাদের আছে, ঠিক কিনা? আল্লাহ যে জানার মাল হগলের কিনা লাইলো, তা আমরা তো হগলে দেউলিয়া, আমরা তো আর কিচ্ছু নাই। আমরা তো ভাড়া বাইতে না থাকি না, তৈলে জানো তো এটা আমার না, আসলেও তো আমার না।
জান কি আমরা জান কা এরপরে আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান তাদের মাল। তা আমরা কই আল্লাহ আপনি বলে জান আর মাল কিনছেন, কয় এটা তো অনেক আগের কথা। তা আমরা জিজ্ঞাসা আল্লাহ কি দিয়ে কিনছেন? কয় বি আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ না, এটার নাম কি? তাইলে জান্নাত আপনার কাছে বেচছে, জানার মাল আল্লাহ কিনছে। আল্লাহ হইলো কিনুন না, আমরা হইলো বেচুন না। পণ্যের নাম হইলো জানার মাল, পণ্যের নাম হইলো জান্নাত, বাজারের নাম হইলো দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বাজারের নাম কি? এই বাজারে বেচা কিনারা হইছে। জিনিসটা কি বেচা কেনা হয়েছে? জানার মাল আর জান্নাত, তিনটা জিনিস বেচা কিনা হয়েছে। কিনুন না কারা? আমার কথা কাটা কিনুন না কারা? বেচুন না কারা? আমরা। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান আবার যখন নবীটাকে বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অসুন্দরের মানুষ ও এলাকার মানুষ গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার যখন নবী বললেন তারা চিন্তায় পড়ে গেলেন, এক আল্লাহ যে কয় এই আল্লাহটা কেডা এহরো তো চিনলাম না, আল্লাহ যে কেডাইডা। নবীজির কাছে কাফেররা আইছে, আয়া কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। আয় হায় জুড়ে কোন যারা মোহাম্মদ। তুমি যে কও আমরা স্বীকার করে নেব এক আল্লাহ। আচ্ছা মনে করো আমরা না নিলাম, তো আল্লাহ যখন সারা জীবন থাকতো না, আমরা আব্বাই যখন নাই, দাদারা নাই, তো আল্লাহও তো সে একদিন থাকতো না। তো তোমার আল্লাহ কাটতে আইছে বংশ কোনটা, আব্বা আম্মার নাম কি একটু আপনারে কও। নবী চুপ মেরে গেলেন। কারির ব্যাকলের দলে কয় কিরে আব্বার আবার আম্মা আম্মা কেড়া? আচ্ছা ঠিক আছে নাও। আবার এবার জিফুত কেড়া? এবার যেদিন থাকতো না আমরা কার কাছে যাইতাম? বংশদর্দ লাগবো কেড়া, এবার আর পরে কেড়াইব তার নামও কও। নবী ইউসুফ মেরে আছে, কয় তোমার যে আল্লাহরা ওনারে বানাইছে কি দিয়া এটাও কুদুর কও। উনি খায় কি, যায় কই, ঘুমায় কই, একটু আমরারে বুঝাইয়া কও। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবী চিন্তায় পড়ে গেলেন, এমন প্রশ্ন তো কেউ করে নাই, এ প্রশ্নের জবাব কি দেব? নবী চুপ মেরে আছেন। নবী জীবনে নিজের থেকে কোনো কথা কয় না, আল্লাহ যা কয় নবী তা কয়। সুবহানাল্লাহ কয় না? নবী যে এইরকম প্রশ্ন যখন নবীকে করা হলো, আমার আল্লাহ শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না, দেখে নাকি দেখে না। আবার আল্লাহ ডাক দিছে জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তো আমার বন্ধু নবীর কাছে যাও, কাফেরারা যে প্রশ্ন করেছে জবাবটা তুমি একটু আমার পক্ষ থেকে দিয়ে দাও। নবী যেন কিচ্ছু না বলে আমি যা বলি যেন তাই শোনাই দেয়। জিবরাইল আসলেন, নবীর কাছে এসে বসলেন, নবীকে সালাম দিয়ে দিলেন। সবাই চলেন দিয়ে দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল রে, তারা আমারে এমন কথা জিগাইছে, আমি কি জবাব দিতাম? কয় টেনশন কইরেন না, জবাব আমি নিয়ে আসছি। আল্লাহ কোরআনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হয়ে কয় কুল,
হে রাসূল, তারা যে প্রশ্ন করেছে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, তারা যে আল্লাহর মতো কোনো আল্লাহ আসেনি জানতে চায়, আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো মতো নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি অদ্বিতীয়। তো তারা জিজ্ঞাসি আব্বা আম্মা কারা, আবার আল্লাহর জিফুত কারা, এটা তো জানতে চাইছে। তা আপনি কইয়া দেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, উনার কারো থেকে জন্ম নেন নাই, উনি কাউকে জন্ম দেন নাই। তারা আল্লাহর মতো একটা জিনিস দেখতে চায়, আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সুন্দর ভাই স্কুল মাঠে একাকি একটা লোক দাঁড়িয়ে আছে, কথা মনে আছে নাকি? কোনোদিন কোনো মানুষ দেখে নাই, কোনোদিন কোনো খুতবা শুনে নাই, কোনোদিন কোনো ওয়াজ শুনে নাই, কোনো মানুষের সাথে দেখা নাই। আমি মোশতাক ফয়েজি এসে বললাম তুমি নামাজ পড়ো, সে প্রথমেই জিজ্ঞেস করবে নামাজ কি জিনিস। ঠিক এমনিভাবে ১৫০০ বছর আগে আল্লাহ যখন বললেন ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবারা কয় নামাজ রাজানি কি তারে, কইল সবাই দৌড় দিয়া যায়, নবীজির কাছে গিয়া জিজ্ঞেস করি, আমরা যা জানি না, যা বুঝি না, যা জানেন যিনি বুঝেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবারা দিনের দৌড়ে দৌড়ে নবীজির মজলিসে গিয়ে হাজির। নবীজি কয় কিও ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলি কিতা, এটা বিলে আমরা আদায় করতাম, জিনিসটা কিতা? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় হ্যাঁ ঠিক জায়গা পাইছো। এই হাজির সব ঘুরে আমার দিকে কয় ঠিক জায়গা পাইছো, এক কোণে আসল জায়গা পাইছো। বেলা সব ঘুরে আমার দিকে ঘুরে বন্দি এখন সফিউল্লাহ ভাই কই ফিরেছেন আসেননি? থাকেন সাইন শরীরটা দিয়ে নি, মনটা বাদ দিয়া না। আমিন কন, জোরে কন, আর জুড়ে। এখন সাহাবায়ে কেরাম ওনারা দৌড়ে নবীজির দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামাজের কথা কয়, আপনি একটু বলে দেন জিনিসটা কি? ভাই ও ভাই, যেখানে সাহাবায়ে কেরাম কোরআন বুঝতেন না, তারা চলে যেতেন নবীজির কাছে। নবীজি কোরআনের বাস্তব নমুনা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি কথার কথা আমি যে বললাম, ছেলে ঘুমাই না কিতে কি হাইজে দিতে করো, বাইরে কিতে করস তো? হ্যাঁ আমিন কর। আচ্ছা ও নবীজি যে কোরআনের বাস্তব নমুনা প্রমাণ কি? নবীজি যখন কোরআন শরীফ আয়াত নাজিল, খুব খেয়াল করেন, বল হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই সুন্দরবের মানুষ তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা কই জি আল্লাহ, আপনারা ভালোবাসবো না তো ভালোবাসবো কারে? দুনিয়ার নেতারে ভালোবাসা চাইছি, দেখছি নেতা ফলটি লই আল্লাহ, ঠিক কিনা কও? এই কতক্ষণ এগুন কতক্ষণ এগুন, নেতার কোনো আগামাতা নাই। তো ভালোবাসার পরে কিতা হয়, এরপরে ভালোবাসা এই নেতায় যখন বাইকে থেকে দরজা দিয়া, তখন ভালোবাসা জানালা দিয়ে বাড়ি গিয়ে ঠিক নি রে? সুতরাং নেতা দিয়ে তো কারবার হইতো না। আল্লাহ ভালোবাসলে আপনার এই বাসি, সুতরাং অবশ্যই আপনাকে ভালোবাসি। ভালোবাসতে চাও? হ্যাঁ, তো ফাত্তাবিউনি, ও নবী আপনি বলেন তারা যদি আপনাকে ভালোবাসতে চায়, তাইলে আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে যেন আপনি নবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ কইতেন না? মানে কি? মানে হলো নবী কেমনে খায়
তারা যেন এমনি খায়, নবী যেমনি ঘুমায় তারা যেন এমনি ঘুমায়, নবী যেমনি কথা কয় তারা যেন এমনি কথা কয়, নবী যেমনি লেনদেন করে তারা যেন এমনি লেনদেন করে, নবী যেমন হকের উপরে অটল থাকে, লোভ আসে লালসা আসে, কিন্তু নবী যেমন ফেরত যায় না। কাফেরেরা আইয়া নবীজিরে প্রস্তাব দিছিল, কইছিল মোহাম্মদ মোহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা 360 দেব দেবীর কথা কই, চলো মিলমিশের ভিতরে যাই, তোমার 3টা জিনিস দেবো। কয়টা? বা কথা কেন কয়টা? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। কাফেরা রাইসা নবীরে প্রস্তাব দিছে, তোমার 3টা জিনিস দেবো। নবীজি কয় চাচা কি দিবেন আমারে? কয় 3টা জিনিস দেব। 1 নম্বরে যত টাকা চাও পুরা টাকা পয়সাই না কাবা ঘরের সামনে জমা করে রাখবো, তুমি শুধু বস্তাত বইরা বইরা বাইক নিবা, তোমারে দিয়ে দেবো। আচ্ছা 1 নাম্বার। আর কি দিবেন? কয় 2 নম্বরে তোমারে সুরুষী সুন্দরী যুবতী কুমারী কন্যা দেব, যতজন মন চায় তুমি বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাতান শাড়ি লাগবে না, মেকআপ বক্স লাগবে না, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা দেওয়ান লাগতো না, তারপরে শ্বশুর শাশুড়িরে বেবাইরা কাপড় দেওয়ান লাগতো না, তারপরে শালাশালির হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, তারপরে বউয়ের নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কিনা দেওয়ান লাগতো না, তারপরে বাতের সানি সোনা গিয়ে গেটের ভিতরে ফিটাফিটি হইতো না। সব আমরা চিন্তা করা, তুমি খালি বিয়া করবা যতজন মন। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে 1 নম্বরে না কি দিব? মন দিয়ে শুনে না রে। 1 নম্বরে কি দিবে? 2 নম্বরে সুন্দরী নারী দিব। আচ্ছা বুঝলাম 2টা। 3 নম্বরে কি দিবে? 3 নম্বরে তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, তুমি নির্বাচন করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে ভোট কারণ লাগতো না, সব আমরা বুঝাম, তোমারে আমরা নেতা বানাই দেব। শর্ত হইল ওই যে তোমারে আমরা নেতা বানাই দেব, শর্ত হইল এই 3টা জিনিস যে দেব। কেন দেব? শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? মা কথা কথা রাজি? নবীর 3টা প্রস্তাব দিয়েছে লোভনীয়, সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। মঞ্চের তারা না কইলেও সর্ব তারা যে বইয়া রয়েছে হুত্তালাইছে না, এটাই তো বেশি। কিন্তু সব জোরে কইলেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে কত সুন্দর করে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? মাহফিলে থাকলে একরকম, মাহফিল থেকে বের হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দ্রমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে ফেললাই। ও মুসলমান, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায়, এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা লাভ। নবীর নাম শুনলে আপনি যদি সাথে সাথে দুরূদ পড়েন, কয়টা লাভ? ঘুমাই গেছেন সব? তো আজ তখন শুরু হয়েছে না, তো ওখানে নিচে ফেঁচে ইয়ে থাকলে সারা রাত কী থাকবে? কয়টা লাভ? সবাই জুড়ে কোন কয়টা? তিনটা। এক নাম্বার, কেউ যদি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে, তাইলে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব দান করা হয়। দুই নাম্বার, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। তিন নাম্বার, জান্নাতের ভেতরে তার মর্তবা 10 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। নবীর নাম আসার সাথে সাথে আমি কতবার বলতে হবে যে মোবাইলগুলো বন্ধ করেন? আপনি কি ছোট মানুষ? আর বড় হইবেন কবে? মাশাআল্লাহ দাড়ি দিয়ে ফেঁকা সাথে হয়ে গেছে। হ্যাঁ, কি বুঝেন আপনারা? আমি কিছু বুঝি না। এভাবে রেকর্ড হয় না তো ভাই। আপনি চেষ্টা করে দেখেন, সাউন্ড পাচ্ছেন না আপনি আমার সাথে? সাউন্ড কানেকশন লাগবে, তারপর আপনার ক্যামেরা লাগবে, জুম লাগবে, লেন্স লাগবে, কিচ্ছুই তো আপনার মোবাইলে নেই। তো কেন এটারে শুধু শুধু ধৈর্য? আপনার যে মোবাইল, এরকম মোবাইল তো আমরা তারা 2-3টা করে আছে না, আপনার একটা না, এটা লইতা করেন কারবার এতবার কন লাগেনি। আমি কি আপনার শত্রু? ওখানে যদি সুন্দরমের তারার এক কথা 3বার কন লাগে, তো আমি সিটাগাং গিয়া কিতা করা? হ্যাঁ, মোবাইল পকেটে ঢুকা, এটা জায়গা হয় না দুনিয়ার। আমিন বলো। আর যেন আমি কাউকে মোবাইল ধরতে না দেখি, একবার বললেই তো যথেষ্ট। আমি তো বুঝি যে এটা আপনার ক্ষতি হচ্ছে। আপনি যখন মোবাইলটা ধরেন, আবার ফেলে একবার চাইলে 5বার সাউন্ডটাকে মোবাইলটা পায়, যারা কল হইতাছে নি, ভিতরে ঢুকতাছি নি আমি, তো না হইলে তো সবে শেষ। এই জন্য দয়া করে যখন আমি যখন বাইরে বসি, মনোযোগের সাথে শুনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। কারণ মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যদি রিক্সার ফেল চাইয়া থাকেন, আপনি কোনো জীবনও ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না। আবার ট্রাক্টরের ফেল চাইয়া থাকিয়া আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন, স্বাভাবিক জিনিস। রিক্সা লইলে, রিক্সার ফেল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন কি তারে আমরা যদি 2 পায়ে খেলে দিয়েছি, এটা দিয়ে 3 পায়ে খেলে দিয়েছে, এরা আপনি করবেন গরুটা দিয়ে 4 পায়ে খেলে থেকে দৌড় দিলে ফেরেছে গে আসার খাইয়া, এটা 3 পায়ে চলে কেমন, আপনি অনেক চিন্তা ভাবনা আইব মাথার ভিতরে। কিন্তু ট্রাক্টরের ফেল চাইয়া রিক্সা লইয়া চিন্তাই করেন, তা আপনি যদি আমার দিকে না চান, আমার কথাগুলো আপনি বুঝবেন না। এই জন্য প্রথম শর্ত হলো আপনি যার কথা শুনবেন তার দিকে একেবারে মনোযোগ দিয়া
দুনিয়ার সকল খেয়াল সাইডা দিয়া, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, সব সাইডা দিছি কতক্ষণের লেগিয়া। আমি এই কতক্ষণের লেগে এখনো আসি, কেয়ামত হয়ে জিজ্ঞাও আমি নাই এই কেয়ামতের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? ঘটনা তো শুনছেন না? এমনি তারা আবাদত করতো আগের তারা। আমরা তো আবাদত হয় না, ওয়াজ শোনা হয় না রে। নবীর সামনে সাহাবারা যখন কথা দেখে মনে পড়ছে নাকি কইলি তার? এই যে নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খেয়াল করো, মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে। সুবহানাল্লাহ কর। যখন তোমার বাবা কয়বার কইছি খাইও না, তুমি কেন বাটফারি শুরু করছো বইয়া বইয়া? এতে আমি হেই ফেলছিলি হাতে মুহ দেয়, আবার আরেক ফেলছিলি আইস দেয়। কি একটা মস্কারা শুরু হয়েছে তার এখন। ওটা বেহতর হয়েছ নাকি? সে যেমনি বুট খায় মানুষ তো ভাত এমনি খায় না। চুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে। হ্যাঁ মাহফিল আইসে হ্যাঁ উলিতে ফরোয় তেহাতার সিফাত দিয়ে তেহাতার ফিসি দিয়ে গিয়া ফর্দা করে ফর্দা করে মানুষের মুক্তি হাইতো নাতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকটাই কইছে। আমিন বলো, জোরে বলো। যে এতক্ষণ কইলাম খেরুন্ডারে বইয়ালা, কখন বইবেন কখনো? তখন তো মনও ধরলেও বইতেন পারতেন না। ঠিক আছে আমার এতক্ষণ ধরে কতবার করলাম বইয়ালা লই, আরেকবার হুনাইতে পারছো মোবাইলের কথা, ওই হাতে চা করতেছে নাকি তা মোবাইল লইয়া হুনাইতে পারতাম না, কত হুনাইতে পারতাম না। আমিন বলো। যেই কথাটা মনে পড়ছে না কইলি তা আরে নবীজি শোনো, নবীজি মসজিদের ভেতরে একদিন খুতবা দিতেছেন। মাইকটা আগের জায়গা টানো, মাইকটা আগের জায়গা টানো। আগের জায়গাতে আছে ধরছিলা ধরনো সরো, 3-4 হাত দূরে তো আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি খেয়াল করেন, নবীজি খুতবা দিতেছেন মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? তো খুতবা যখন দিতেছেন, তিনার কানে একটা আওয়াজ গেল, পেছন দিয়া কে যেন কথা কয়। নবীজি চুপ বসো। এই কথা বলার সাথে সাথে সবাই চুপ মেরে বসে গেছে। উনি খুতবা দিলেন, আলোচনা হলো, নামাজ হলো, দোয়া হলো, সবাই মিলে এই একজন একজন করে বাড়িতে আসে। বাইরে গিয়ে দেখে মসজিদের সামনে রাস্তায় একবেড়া বইয়া রয়েছে। তো যারা মসজিদে ছিল তারা কয় ভাই আপনি এই রাস্তার মধ্যে বইয়া রয়েছেন কিনে? কারে ভাই আমি তো বাজার করে বাইক যেতাম ইসলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই কথা শোনার সাথে সাথে আমি বসে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কিন্তু ওজন আছে, কথাটা খেয়াল করি। নবীজির কণ্ঠের আওয়াজটা শুনছি, আমি কোনো নবীজিরে দেখছি। হয়তো নবীজির কণ্ঠের আওয়াজ শুনছ, তুমিও জাগাত রাস্তাত বইয়া লাইছ, তো তুমি কিন্তু চিন্তা করবা না কারে বইতে কইছে। কয় না, এই চিন্তার সময় নেই। নবীজির গলার আওয়াজ আমার কানে ঢুকছে, কানে ঢোকার সাথে সাথে আমার পাগুলা আর একটা সেকেন্ড দাঁড়াই থাকতে রাজি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন? নবীর কণ্ঠের আওয়াজ যখন শুনলাম, চুপ বসো, আমার পাগুলা আর দাঁড়াই থাকতে রাজি হয় নাই। আমি বসে পড়েছি। কেমন মনোযোগ, কেমন কথার তাসির! এমনি এমনি তারা মর্যাদার মানুষ হয় নাই, এমনি এমনি তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয় নাই। আবার সাহাবারা কয় ভাই, ও ভাই তুমি চলে যাও, তোমারে বসার জন্য বলে নাই। ভেতরে 2 জন কথা বলতেছিল, তাদেরকে বলছে চুপ বসো, তোমারে না, তুমি চলে যাও। সাহাবা আবার কান্দা দিছে, গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। তোমরা বললেই তো আমি যাব না। সুবহানাল্লাহ কয় না? তোমরা বললেই তো আমি যাব না। যেই নবীর কণ্ঠের আওয়াজ শুনে এই পা গুলা দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই, ওই নবী এসে যতক্ষণ আমাকে না বলবে ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল ওয়াজ। খুব মনোযোগের সাথে শুনবেন, যেটা আপনার বিবেকে ধরে। কথা বলেন না এখানে, যেটা আপনার বিবেকে ধরে যে হ্যাঁ কথাটা তো ন্যায্য কইছে, আপনি মানবেন। যদি আপনার মনে হয় বুঝে আসে নাই, আপনি বুঝে নেবেন। কিন্তু আপনি মানার জন্যই তো আসছেন। এই যে এত বিশাল আয়োজন, আপনারা কি বুঝবেন? আপনি তো মাহফিলে আসছেন,
আপনি বুঝবেন না একটা মাহফিল দাঁড় করানো কত কষ্ট। 3 দিনের একটা মাহফিল, বক্তাদেরকে ম্যানেজ করা, দাওয়াত দেওয়া, আসতেছি কিনা এনশিওর করা, পোস্টার করা, ব্যানার করা, গেট করা, মাইক করা, লাগানো, যতক্ষণ মাহফিলটা শেষ না হয়। যারা ম্যানেজিং কমিটিতে আছে নাইয়ার একটা সিফা দিয়া থাকে, শীতের ভিতরে শরীরটা গাম দিয়া লায়। একটা বক্তা মিস করলে মাহফিলটার যে কি অবস্থা এটা আপনারা বুঝবেন না। আপনারা মনে করছেন ফোটাইতে ফোটাইতে বাজছেন গা বক্তা আইসে নাকি রে, কিন্তু হেতারদের দূরায় সারত না। এটা অনেক ঝামেলা আছে। সারাটা বছর, পরের বছর মাহফিলটা সুন্দর ও সুন্দর, এর দূর অন পর্যন্ত এই সবার কাছে বেড়ায় বেরিয়ে সকলের কাছে জবাব ধরলে কি দাওয়াত দিয়া নাকি না দিয়া, পোস্টার হচ্ছে নাম দিয়ে রাখছো, খবর দাও কি কারবার করো যে তোমরা, ফদাইয়া ফদাইয়া লালে লাল করে হালায় সারাটা বছর। ঠিক কিনা কর? একটা মাহফিল করা যে কত কষ্ট, নষ্ট করে দেওয়া একটা সেকেন্ডের বিষয়। আপনি আটকা মাহফিলের মাইদের তুইটা দিলেন, দৌড় চিল্লান দিয়া মাহফিল শেষ। এই জন্য খুব খেয়াল রাখা লাগে। মাহফিলে খাওয়া দাওয়ার জায়গা না, এদিক সেদিক তাকানোর জায়গা না। মন দিয়ে শুনবেন, আর যিনি ওয়াজ করে ওনার জন্য দোয়া করবেন। এটা তো মাটি কারণ না যে এই কূপটা জুড়ে দিলে চাক্কাটা বড় উঠবো, এত সুজা না ওয়াজ, এত সুজা না। আমি করি দেখে না, যে কোনো বক্তারে জিগে যায় আপনার কিসমত। আমাদের ওয়াজ হলো আপনাদের কিসমত। আমরা মুখে দিয়া বালা কথা আইলে আপনারা কিসমতে বালা কথা লইয়া যাইতে পারবেন। আর আমারে যদি আল্লাহ বন্ধ করাই দেয়, সারা জীবন চেষ্টা করলো আমার দ্বারা একটা কথা বলা আর সম্ভব না। সুতরাং সবাই মিলে দোয়া করতে থাকেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ওয়াজের পরে আর ওয়াজের আগে দুইটা জীবন যদি আমার এক হয়ে যায়, তাইলে বুঝতে হবে আমার কপাল বড় পোড়া কপাল। আমার কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আমি শান্তি পাব না। ওয়াজ শোনার পরেও আমি যদি একটু না বদলাই, মূল উদ্দেশ্য কি আমার? মূল উদ্দেশ্যকে নিজেকে বদলে নেওয়া, জানার পরে ওইগুলা মানায় পরিণত করা, এইটাই তো আমার মূল উদ্দেশ্য। আমি ওয়াজের আগে যেমন, ওয়াজের পরেও তেমন, গোসলের আগে যেমন, গোসলের পরেও তেমন, খাওয়ার আগে যেমন, খাওয়ার পরেও তেমন। তাইলে তো আমার খাওয়ার গোসলের কোনো দরকার ছিল না। ঠিক কিনা? আমার প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার পরেও যদি ক্ষুধা এই আওয়াজটা করে কোন বাচ্চাটা? তা আপনার মতো বেড়ায় থাকতে তো এই আওয়াজ করে জন্য এই বুঝস না এটা যে ক্ষতি হয়। হ্যাঁ, মুসলমান, খাওয়ার আগে যেমন, খাওয়ার পরেও যদি তেমন, তাইলে তো আপনার খাওয়া দাওয়ার কোনো দরকার ছিল না। গোসলের আগে আপনার শরীরটা ময়লা নাপাক, গোসলের পরেও যদি নাপাকি থাকে, তাইলে আপনি কেন গোসল করলেন শীতের ভেতরে? ওয়াজ শোনার আগে আপনার জীবনটা ছিল পাপ পঙ্কিলতায় পূর্ণ। ওয়াজের পরেও যদি সেই পাপই আপনার মাঝে থাকে, তাইলে এই 2-2.5 ঘন্টা বসে থাকাই এই ফাও গেছে। ঠিক কিনা? আমরা যে ওয়াজ করি, আপনাদেরকে বুঝাই, ওয়াজ কিন্তু সবচেয়ে বেশি দরকার আমাদের। কারণ আমি এখন কথা বলতেছি, শুনতেছেন হাজার হাজার মানুষ। আপনার কথা কে শুনে? কিন্তু আমার কথা শুনে হাজার হাজার মানুষ আপনারা এখন শুনতেছেন। এটা বেড়াগিরি না, বাস্তবতা। এখন আপনারা হাজার হাজার, আমি একা কথা বলতেছি, আপনার হাজার হাজার মানুষ শুনতেছেন। এই মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার আড়ালের মায়েরা বোনেরা শুনতেছে। আমার একটা কথা যদি ভুল হয়ে যায়, তাইলে কিন্তু এই আপনার জীবনে ভুলের আসর পড়াটা স্বাভাবিক। এই জন্য ওয়াজ দরকার সবচেয়ে বেশি বক্তাদের, যার অন্তরে আল্লাহর ভয় বেশি হয়, আল্লাহ তার মর্যাদা কিয়ামতের ময়দানে তত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ি আমিন, সবাই জুড়ে পড়ি আমিন। আমাদের হুজুর এখানে চলে আসছেন, আমি অন্তত এই বেয়াদবি করব না। হুজুরকে বসিয়ে রেখে 1 সেকেন্ড কথা বলা আমি নিষ্প্রয়োজন মনে করি। হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ।